এখনও বাংলাদেশি ম্যাচ শেষ হয়নি, কিন্তু দর্শকেরা বেরিয়ে যাচ্ছেন, মানে তারা হতাশ আক্ষেপ নিয়ে বেরিয়ে যাচ্ছেন। কারণটা হচ্ছে বাংলাদেশ দল প্রথম ম্যাচ হেরে যাচ্ছে অথবা একেবারে হারের দ্বার প্রান্তে, কিন্তু ম্যাচটা বাংলাদেশ দল জিততে পারত। দুইজন এমন চরম ভুল করেছেন, সেই জন্য বাংলাদেশ দলকে হারতে হয়েছে। খুব বেশি রান নয়, 248 করতে হবে এবং 133 থেকে 136 বলে দরকার 116 রান। সেই সময় আফিফ এবং হৃদয় পার্টনারশিপ করলেন 52 রানের। এরপর 57 বলে 64 রান দরকার, তখন হাতে আছে 4 উইকেট, মিরাজ এবং হৃদয় উইকেটে। এরপরেও আপনি পারলেন না। এই ম্যাচটা হারার দায়টা কাকে দিবেন আপনি? ঘরে মাঠে খেলা হচ্ছে, দর্শক এখানে আমাদের, সব কিছু আমাদের, কন্ডিশন আমাদের, কিন্তু 57 বলে 64 রান আমরা করতে পারলাম না। দেখুন, দুইজন এই ম্যাচ দিয়ে কামব্যাক করতে পারতেন, দুইজন খলনায়ক থেকে নায়ক হতে পারতেন, দুইজনকে নিয়ে যত সমালোচনা হয়েছে এর আগে সেই সমালোচনা আপনারা ভুলে যেতে পারতেন বা আমরা ভুলতে পারতাম। মিরাজকে নিয়ে প্রশ্নের শেষ নেই, যে অলরাউন্ডার হিসেবে খেলছেন, তাকে ক্যাপ্টেন্সি ভালো করতে হবে এবং ব্যাটে বলে ভালো একটা অবদান রাখতে হবে, কিন্তু ব্যাট হাতে গেল 2 বছর ভালো করতে পারছেন না। কিন্তু এই ম্যাচ যদি জেতাতে পারতেন, মানে অসম্ভব কিছু না, কিন্তু ওই যে 64 রান করতে হতো, 57 বলে এই রান করলেও কিন্তু তাকে নায়ক হিসেবে সবাই দেখতো। গেল কয়েকটা ম্যাচে, কয়েকটা মাসে যে সমালোচনা হয়েছে সবাই ভুলে যেত, কারণ বাংলাদেশ তো এমনই, আমরা একটা ম্যাচ জিতলে অনেক কিছু অনেক ভালোভাবেই দেখি এবং সেগুলোকে আমরা গ্লোরিফাই করি এবং সামনে নিয়ে আসি, অতীতগুলো ভুলে যাই। মিরাজ সেই কাজ করতে পারলেন না। 14 বলে 6 করেছেন এমন সময়, ওই যে 64 বলে করতে হবে 57 বলে 64 করতে হবে, সেই সময় 14 বলে আপনি করলেন 6। তার থেকে বড় বিষয় হচ্ছে আপনি কীভাবে আউট হয়েছেন। আপনি কিভাবে আউট হয়েছেন, মিরাজ যেভাবে আউট হয়েছেন, এটা আপনি ক্রিকেটের কোনো জায়গায় পাবেন না এমন আউট হওয়া। ওই সময়টাতে আপনি রিভার্স সুইপ করতে গেছেন এবং বলটা পাননি স্লটে, আপনি কি করলেন, উইকেট কিপারকে ক্যাচ শিখিয়ে আসলেন। হ্যাঁ, এটা কোন ধরনের আউট হওয়া? আপনি খারাপ করতে পারেন, ম্যাচ হারতে পারে, আপনার 10 রানে 3-4টা উইকেট যেতে পারে, কিন্তু ওই সময়টাতে এই আউটটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই জন্য বলছি যে মিরাজ নায়ক হতে পারতেন, সব মানুষ ভুলে যেত, কিন্তু হয়ে গেলেন খলনায়ক, সেই কাজটা তিনি করতে পারলেন না। অন্যদিকে আফিফ একটা ব্রেকের পর ব্যাক করেছেন, বাদ ছিলেন, সেখান থেকে এসেছেন, সবশেষ সিরিজটা ভালো যায়নি, তাকে সময় দেওয়া হচ্ছে এবং এখানে তার বড় একটা সুযোগ ছিল যে ওই যে নায়ক হওয়া, সব ভুলে যাওয়া এবং আগামী কয়েকটা ম্যাচের জন্য জায়গাটা নিশ্চিত করা, সেটাও করতে পারেননি। করেছেন 27 রান, 49 বল খেলেছেন, স্ট্রাইক রেটটা অনেক কম, 55-র মতো, সাথে হচ্ছে একটা 4 ছক্কা হাঁকাননি। ওই যে বললাম না 133-34 বলে দরকার 116 রান, ওই জায়গাতে আপনার চলে এসেছে বল বেশি কম, রান বেশি। তারা দুজন এত স্লো খেলেছেন, 79 বলে মাত্র 52 রানের পার্টনারশিপ করেছেন হৃদয় এবং আফিফ। আমি হৃদয়কে নিয়ে এর আগে বলেছি যে হৃদয় এবং লিটন যদি পাশাপাশি ব্যাট করেন তাহলে টি-20তে বাংলাদেশ দল হেরে যাবে, কারণ দুজনে অনেক স্লো খেলেন, মানে গ্রামাটিক্যাল রেখে খেলার চেষ্টা করেন, তো হেরে যাবে। সেই কাজটা দুজন করেছেন, আফিফ এবং হৃদয় দুজনে এমন স্লো খেলেছেন, পরে ব্যাটারদের বসে প্রেশারটা পড়েছে। তারপরেও ম্যাচটা কাছে ছিল যে আপনি 64 রান করবেন 57 বলে, সেখান থেকে হৃদয় যে কাজটা মিরাজ করেছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অন্যদিকে অবশ্যই আফিফ এই কাজটা ঠিক করতে পারেননি। ফিনিশার রোলে এসেছেন, ফিনিশ করতে হবে, ম্যাচটা বুঝতে হবে, তারপরে তাকে কিন্তু সেখান থেকে ম্যাচকে জয় দিয়ে নিয়ে আসতে হবে। সো আমার মনে হয় এই দুজন নায়ক হতে পারতেন, হয়ে গেলেন খলনায়ক। সোহান, জাকের, অঙ্কন অথবা সৌম্যরা সুযোগ পাচ্ছেন না, তাদের জন্যই। তাদেরকে বুঝতে হবে যে যারা সুযোগ পাননি তারাও কিন্তু ভালো ব্যাট করেছেন, এর আগে করার চেষ্টা করেছেন, এর থেকে ভালো করেছেন। সো আমার মনে হয় তাদের দুজনকে বুঝতে হবে যে তারা নায়ক হতে পারতেন, নায়ক হতে পারলেন না, খলনায়ক হলেন। আপনাদের কি মনে হয় জানাবেন। ধন্যবাদ।